আসসালামু আলাইকুম। আমি মুর্শিদাবাদ থেকে মিসেস রেজা বলছি। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো কি আর বলবো, এই বাচ্চাগুলোকে যবে থেকে নিয়েছি এদেরকে নিয়ে খুব আনন্দে ছিলাম যে আমারও এবার বাচ্চা, মুরগির বাচ্চা থাকবে, আমি লালন পালন করব। আমাকে গাছপালা, এই মুরগির বাচ্চা, ছাগলের বাচ্চা এগুলো রাখতে পুষতে খুব ভালো লাগে। অনেক কিছু পুষেছি, মাছ থেকে গিনিপিগ থেকে নিয়ে খরগোশ থেকে নিয়ে সব কিছু পুষেছি, কিন্তু একটাও টিকিয়ে রাখতে পারিনি। দেখো হলুদটা কেমন ঝিমাচ্ছে, ভালো লাগছে না দেখে। লালটা একটু টুকটাক করে নড়ছে চড়ছে, হলুদটা তো নড়াচড়া করছে না। আজকে খাঁচাটা সুন্দর করে পরিষ্কার করে দিলাম, ধুয়ে টুয়ে দিলাম। দেখো কেমনভাবে ঝিমাচ্ছে, দেখা যাক কি হয়। আজ এদের জন্য সারাটা দিন এদের জন্য আমি খুব পরিশ্রম করেছি, কিভাবে ভালো রাখতে পারি সেই চেষ্টা করেছি। তো কিছুই খাবার খায় না। আমি আগের বাচ্চাগুলোকে ঘুরে ফিরে 3বার 4বার ভাত দিতাম, ভাতটা ওরা খুব খেত। তার সঙ্গে কি বলে ওটাকে, ভুসি না কি বলে তাই দিয়েছি, ভুট্টার দানা দিয়েছি, চাল গুঁড়ো করে দিয়েছি, সব কিছু করেছি। কিন্তু ভাতের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, হয়তো তার জন্যই মারা গেছে নাকি। তো যারা দেখছো আমার ভিডিও তাদেরকে বলবো, ভাত কেউ দিবে না, আমি ভুল করে দিয়েছি, তার জন্য আমারগুলো মারা গেছে। আমার একটা কি বলবো, পরিবারের সদস্য, আমার একটা সাবস্ক্রাইবার, আমার একটা শুভচিন্তক, যে আমার জন্য ভালো চিন্তা করে, সে আমাকে এই কথাটা বলেছে যে ভাত বেশি দিলে কিন্তু এরকম হয়। তো আমি ভুল করে খাইয়েছি, আর সেই যে সাবস্ক্রাইবার আমাকে বলেছে তাকে অসংখ্য ভিডিওর মাধ্যমে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি। কিন্তু কি বলবো, তোমরা কেউ এরকম আমার মতো ভুল করো না। তো এই বাচ্চা দুটোকে আমি দেখি যত্ন সহকারে রাখার চেষ্টা করব। তো সকালবেলা ওদের পেছনে অনেকটা সময় দিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে নিয়ে বসে হাঁ করে দেখি, যেন এরকম অবস্থা। তো এখন বাজার গেছিলাম, বাজার করে নিয়ে এলাম। সমস্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ একা মানুষ, যে কাজটাই করি খুব ঘড়ি হাতে ধরে টাইম করে করি, আর ছুটে করি। কারণ কোথাও গিয়ে যদি 5 মিনিট আমার এদিকে দেরি হয়ে যায়, তার একটা কাজ আমার 5 মিনিট কমে যায়, এরকম ব্যাপার। তো সেই জন্য আমি ঘড়ি ধরে সমস্ত কাজটা করি, যাতে এটা করার পর সেটা কাজটা করতে গেলে আমার যেন ঠিক পারফেক্ট হয়। কিন্তু তারপরও হয়ে উঠতে পারি না। এতটা বড় দিন, তবু আমার কাছে দিনটা ছোটই মনে হয়। তো দেখো রান্না আজকে করেছি পুঁই শাক, কচু আর চিংড়ি মাছ, আর এটা হচ্ছে থোড় দিয়ে, একটুখানি শিম দিয়ে, বড়ি দিয়ে ভেজেছি, আর কালকের একটু মাংস ছিল। তো খাওয়া দাওয়া করার পর আমি ছুটতে ওদের জন্য গেছিলাম ঢপ নিতে, ওষুধ নিতে, নতুন ওদের খাবারের বাটি জোগাড় করতে, এই সমস্ত করতে। সেই যেন 3টের সময় বেরিয়েছি, এখন 5:30 6টা বাজে। তখনই ফিরলাম বাড়ি। এই ঢপ কেউ দিতে চাচ্ছিল না, কেউ না। সবারই কাছে রিকোয়েস্ট করে কেউ দেয় না। শেষ পর্যন্ত একটা ওষুধের দোকান থেকে পেলাম, আর তারপরে দেখো একটা সিরিঞ্জ এনেছি ওষুধটা গুলে খাওয়াবো বলে, এই ওষুধটাও নিয়ে এসেছি, আর এই বাটিগুলোতে খাবার দিব বলে নিয়ে এসেছি। তো চলো বক্সটা সাজিয়ে নিই ওদের জন্য, তারপর ওই খাঁচা থেকে বের করে ওদেরকে এই বক্সে নতুন করে রাখবো। খাঁচাতে ওদের হয়তো অসুবিধে হয়, কিন্তু এখন থেকে ওরা বক্সে থাকবে। তো আগে যদি এই বুদ্ধিটা করতাম, হয়তো ওরা মারা যেত না। তো যাই হোক, আমি খুব ভালোবেসে যত্ন সহকারে মানুষ করতে চাচ্ছি। তো দেখা যাক কতদূর করতে পারি। আর এই বাটিগুলো খুব সুন্দর লাগলো, আমি এই বাটিগুলো নিয়ে এসেছি ওদের খাবারের জন্য। তো এই হচ্ছে আজকে আমার পরিশ্রম, কি বলবো তোমাদেরকে। এগুলোর জন্য কত ছুটে বেরিয়েছি, এই মাথা থেকে ও মাথা, পূর্ব থেকে পশ্চিম, এইরকম ছুটে বেরিয়েছি। এই বক্সটা তো কেউই দিতে চাচ্ছিল না, একটা কার্টুন বক্স, তাই কেউ দিতে চায় না। তো দেখো ওদের নতুন ঘর কেমন লাগছে। তো চলো এখানে একটুখানি আমার একটা মনের অতি প্রিয় গান তোমাদেরকে শোনাতে চাই, তোমরাও শোনো, আমিও শুনি। थोड़े आंसू हो और जरा भी मुस्कुराए। তো জীবনটা এরকমই চেয়েছিলাম, যা হাসি কান্না সুখ দুঃখের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। খোদা হাফিজ, সকলে ভালো থেকো, সুস্থ।